আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। তবে আপনাদের কাছে অনুরোধ করব না, যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন, না দেখলে আপনাদের খুশি, আপনারা এড়িয়ে যাবেন। তো বাজে কমেন্ট করবেন না। আপনাদের যাদের বিবাহিত বা অবিবাহিত দেখবেন, যারা হস্তমৈথুন করেন তারা নিজেরা জানেন হস্তমৈথুন করার পরে লিঙ্গ থেকে পানি কতটুকু বের হচ্ছে, বীর্য অর্থাৎ যে বীর্যটা বের হচ্ছে, যে স্পার্মটা বের হচ্ছে, এটি কতটুকু বের হচ্ছে বা কেমন ঘন, কেমন গাঢ়, অর্থাৎ কেমন কালার, আপনারা তারা ভালো করে জানেন। তো যারা স্ত্রী মিলন করেন বা তারাই জানেন কতটুকু বের হচ্ছে, আপনারা নিজেরাই অনুভব করতে পারেন, অথবা স্ত্রী জনের ভিতরে বীর্যটা প্রবেশ করানোর পরেও আপনারা নিজেরা অনুভব করতে পারেন কতটুকু বের হচ্ছে, শরীর কতটুকু পাতলা হচ্ছে। তো তার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, সেটি হচ্ছে আপনারা যারা স্ত্রীর সাথে ওষুধ ছাড়া 20 থেকে 30 মিনিট মিলন করতে চান, তারা এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন। তবে আমার দেখানোর মতো অন্তত 15 দিন আপনাকে এই জিনিসটা খেতে হবে। 15 দিন না খেয়ে আপনি যদি কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টের রিপ্লাই আমি দিব না, এবং কি আপনার উত্তর আমি মানব না। অর্থাৎ 15 দিন পরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার যদি উপকার না পান, আপনি অবশ্যই ভিডিওটা দেখার পরে নিচে শেয়ার অপশনে গিয়ে আপনি ভিডিওর লিঙ্কটা আপনি কপি করে আপনি কোনো জায়গায় শেয়ার করে রাখবেন, তাহলে আপনি ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন। আপনি ওই ভিডিওতে এসে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন 15 দিন পর। তো আজকে যে টিপসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেটি হচ্ছে যাদের বীর্য একদমই পাতলা, স্ত্রীর সাথে মিলনের করার 5 থেকে 7 মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায়। এটির কারণ হচ্ছে আপনার শরীরে কোনো কিছুই নেই, শুধু আছে পাতলা পানি। তো আপনার লিঙ্গ থেকে, আপনার লিঙ্গের ভিতরে যে পানিগুলো আছে, যে গাঢ় বীর্যটা যতক্ষণ আপনার শরীরে থাকবে, ততক্ষণ আপনার বীর্যগুলো আউট হতে অনেক বেশি সময় নেবে। আপনি ধরুন একটি চিকন ফাইভের ভিতরে যদি আপনি কোনো ধরনের ঘন জিনিস দেন, এটি যেতে কতক্ষণ লাগবে, আর সাদা পাতলা পানি দিতে এটি বাইরে হতে কতক্ষণ লাগবে, সেটি আপনি নিজে অনুভব করে নেবেন। আমি আর বেশি সময় নষ্ট করব না। তো সেই জন্য আপনি যদি বীর্য ঘন করতে চান, তাহলে আপনি এই টিপসটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আপনি নিজেই 15 দিন অবশ্যই ট্রাই করে দেখুন। তো সেই জন্য আপনার লাগবে, এখানে দেখুন ইসবগুলের বসে, এটি আপনি মুদি দোকানে পেয়ে যাবেন, এবং সাথে দেখুন কালো জিরার ডাটা। কালো জিরাটা যখন উঠিয়ে নেওয়ার পরে এই কালো জিরার গোড়াটা, যে ফুলটা নেওয়ার পরে এই খোসাটা থাকে, এই গোড়াটা আপনারা এই বাজার থেকে সংগ্রহ করবেন। এটি হচ্ছে এরকমভাবে আসে, আমি আপনাদেরকে বক্সটা দেখিয়ে দিচ্ছি। এটির নাম হচ্ছে, স্পষ্ট আসতেছে না, সরি, এই দেখুন কালি জিরি, ঠিক আছে? দেখুন এরকমভাবে আসবে, দেখুন এরকম। আপনারা এগুলা বাজার থেকে সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার পরে কি করবেন, আপনি রাতে খাওয়ার আগে এই জিনিসগুলো ভিজিয়ে রাখবেন। 1 চিমটি পরিমাণ ইসবগুলের ভুসি, এবং সাথে দিবেন এই কালো জিরার এই গোড়াটা, এর সাথে দিবেন এই লংয়ের তেলটা দিয়ে আপনি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনি খেয়ে নেবেন ভাত খাওয়ার পর এভাবে নিয়মিত 15 দিন, একটানা 15 দিন আপনাকে খেতে হবে। আপনি কোনো ধরনের গ্যাপ দিবেন না। আপনি মনে করবেন যে এটি আপনার একটি দৈনিক কাজ, এই কাজটা আপনাকে না করলেই নয়। এটি আপনার প্রয়োজনে আপনি ওই টাইমটা, প্রতিদিনের এই টাইমটা আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যে এই টাইমে আপনার এই কাজটা করা লাগবে। যদি মনে না থাকে, মোবাইলে আপনার অ্যালার্ম দিয়ে রাখবেন। তো আপনি এটা ভিজিয়ে রেখে খাবেন। খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে প্রতিদিন আপনি নিয়মিত মিলন করে দেখুন আপনি কতটুকু উপকৃত হচ্ছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি আগে কতক্ষণ লাগাতেন আপনার স্ত্রীকে, এখন কতক্ষণ লাগাচ্ছেন, আর আপনার লিঙ্গ থেকে কতটুকু বীর্য বের হচ্ছে,
না হচ্ছে আপনি নিজেই অনুভব করতে পারবেন। আর আপনার যদি মনে করেন যে আপনার বীর্য পাতলাই বের হচ্ছে, তাহলে আপনি মনে করবেন আপনি প্রয়োজনে আপনার স্ত্রীর যোনিতে বীর্যগুলো ভিতরে না দিয়ে আপনি যৌনের উপরে অংশে আপনি বীর্যগুলো বের করে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার বীর্য কতটুকু গাঢ় হচ্ছে। অন্তত একবার হলেও ট্রাই করে দেখুন। আপনি যদি আপনার স্ত্রীর যৌনের ভিতরে যদি বীর্য পালান, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কতটুকু বের হচ্ছে। আর আপনি যদি অনুভব করতে পারেন, ফিলিংস করতে পারেন যে আপনি হ্যাঁ বীর্য বেশি বের হচ্ছে, অনেকক্ষণ টাইম নিতে পারতেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি আগে 5 থেকে 7 মিনিটে যদি আপনার বীর্য বের হয়ে যেত, এখন কতক্ষণ সময় ধরে আপনি লাগাতে পারছেন আপনি নিজেই অনুভব করতে পারবেন। তারপর আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে এবং কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।